থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে ভাই বোনেরা। একটুও আমার কাজ করতে হয় না। মা সারাক্ষণ কাজ করে আর আমার হাজবেন্ডের কাছে কি যেন আমার নামে বলে, আর অবসর সময়টুকুতে বসে বসে কান্না করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মা আসার পর থেকে আমার কোনো কিছুই করতে হয় না। রান্না বান্না বলেন, বাচ্চাকে দেখা বলেন, সব কিছু আমার মাই করে। বাড়িতে আমার মা কিন্তু কিছুই করতো না, আমার ভাবি করতো। কিন্তু এখানে এসে দেখছে যে মেয়েটা আমার অনেক কষ্ট করে, তাই তো মা এখন সবই করে। আমার অবাক লাগে কি জানেন, আমাদের বাসায় 2টা রোবট আছে। সেই রোবট দিয়েই আমার বাড়ি ঘর সকল কিছু পরিষ্কার হয়, একদম ক্লিন করে ফেলে। এরপরেও আমার মা প্রতিদিন আবার করে পরিষ্কার করে। একবার আমার মা পরিষ্কার করে, একবার রোবট পরিষ্কার করে, আর একবার আমার হাজবেন্ড পরিষ্কার করে। এই নিয়ে আমি আর আমার বাবা অনেক হাসাহাসি করি। সত্যি কথা বলতে কি জানেন ভাই বোনেরা, মায়ের মতো আসলে কোনো কিছুই হয় না। যার মা নেই পৃথিবীতে তার মতো দুঃখী ব্যক্তি মনে হয় কেউই হয় না। সত্যি মা আসার পর থেকে বাসা যেমন ঝকঝকে তকতকে, তেমন সকালে আমরা রুটি খাই প্রতিদিন মায়ের হাতের বানানো, এবং প্রতিদিনই রান্না হয় আমাদের বাসায়। আগে তো প্রতিদিন কোনো সময় রান্না হতো না, সপ্তাহে একদিন রান্না করে ফ্রিজে রেখে দিতাম আর একটু একটু করে বের করে খাইয়ে নিতাম। আর এখন প্রতিদিন মায়ের হাতের একদম ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খাইতে পারতেছি। কিন্তু যখনই আমার মা অবসর পায় তখনই আমার মা বসে বসে এভাবেই কান্না করে। আমার মা জানে না, আমার মা যখন কান্না করে আমি আসলে চুপ চুপ করে দেখি, দেখার পরে আমারও খুব কান্না পায়, কিন্তু আমি আমার মায়ের সামনে প্রকাশ করি না। আমার মা সবসময় কান্না করে আমার আড়ালে, কিন্তু আমি যে আমার মাকে সব সময় চোখে চোখে রাখি আর দেখি, সেটা সে জানে না। দেখেন, আমার ঘরে এসে আমার মেয়ের বিছানা পেরে দিচ্ছে। 6 মাস হলো আমি একদিনও আমার রুমের বিছানা ঝাড়ি নাই, বিছানা পরিষ্কার করি নাই। আমার মা প্রতিদিন আমার ঘরের বিছানা এত সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে দিয়ে রেখে যায়। আমি যখনই ঘরের ভিতরে এখন ঢুকি আমার মনটাই ভালো হয়ে যায়। আমার মা এত সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে এবং সুন্দর করে পেরে দিয়ে যায়। আমার বাবা আর একটা কাজ করে ভাই বোনেরা, যখনই আমার মা আমি থাকি না তখন আমার স্বামীকে ডেকে নিয়ে শুধু একটা কথাই বুঝায়, বাবা আমার মেয়েটা অনেক রাগী, তুমি একটু আমার মেয়েটাকে দেখে শুনে রাখো, ওর কাজে একটু সাহায্য করো। মায়েরা বুঝি এরকমই হয় না? আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে, কিন্তু আমার মা যখনই সময় পায় আমার আমার স্বামীর হাতটা ধরে এই কথাটাই বলে। মায়েরা বুঝি এমনই হয়, সন্তানের ভালোর জন্য সন্তানের কষ্ট যাতে না হয় সেই কাজটা সবার আগে করতে চায়। পৃথিবীতে মায়ের মতো আপনজন যেমন কেউ নেই, তেমন মায়েদের ঋণ শোধ করার মতো কোনো জায়গাও এখন পর্যন্ত তৈরি হয়নি। মা চলে গেলে আমার অনেক বেশি কষ্ট হবে এবার, কারণ 6টা মাস ছিল তো, 6টা মাসে তো কিছুই করিনি। দেখেন এখন রাত বাজে 3টা, আমার মেয়ে ঘুমায়নি, আমার মায়ের কাছে ছিল এতক্ষণ, আর আমি মনে সুখে ঘুমাইছি, আর আমার মা বাচ্চাটা রাখছে। এটাই হলো মা। দোয়া করবেন ভাই বোনেরা আমার মায়ের জন্য, আমার মা যেন অনেক দিন বাঁচে।